ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমি একজন মিডিওকার অ্যাক্টর হয়েও মফস্বল থেকে এসেছি, এখানে কোনো ব্যাকিং ছিল না। এটা জেনেই তো অভিনয় করতে এসেছি যে ৩ মাস কাজ থাকবে, ৯ মাস থাকবে না। জীবনটাকে খুব একটা বড় করিনি, তাই ২ মাস ৩ মাস কাজ না করলেও আমি অনায়াসে চালিয়ে নিতে পারি। টানা সিরিয়াল করলে অনেকদিন তোমার হাতে থাকে না, তুমি তোমার জীবনের মালিক থাকো না। আমি খুব অ্যাভারেজ অ্যাক্টর, যত কম দেখা যাবে তত তত মানে আসল লোকটাকে লোকে চিনি। একটু টাকা হয়ে গেলে খুব কুড়ে হয়ে যায়, তখন টাকাগুলো খরচা করে আবার কাজ করি। এই মুহূর্তে তেঁতুল পাতার সেটে রয়েছে আর কৌশিকদা রয়েছে। অনেকদিন পর এইভাবে দেখা তোমার সঙ্গে। আলোর কোলের পর একটা সাময়িক কি বিরতি ছিল? বিরতি, মাঝে মাঝে একটু বিরতি নিতে হয়, তারপরে একটু টাকা হয়ে গেলে খুব কুড়ে হয়ে যায়, তখন টাকাগুলো খরচা করে আবার কাজ করি। এর কি স্বইচ্ছায় বিরতি না, বলে এই যে একটুখানি সাময়িক সময়, নিজের জন্য সময়? জেনারেলি আমি দুটো সিরিয়ালের মাঝে মাঝে একটা করে ব্রেক নেওয়ার চেষ্টা করি। এইবারও সেটাই হয়েছে। আর টুকটাক কিছু কাজ করেছি, ওয়েবের কাজ করেছি, তারপরে আবার এটা করছি। এই ক্যারেক্টারটা একটু শুনি, নতুন একদম তেঁতুল পাতা পরিবারে। নতুন খুব না, আমি তো অলরেডি ১-১.৫ সপ্তাহ বোধহয় পাঠ করছি। কৌরব বলে একটি চরিত্র, যে উকিল, এবং প্রান্তিক যে পাঠটা করছে আর কি, মিস্টার জে বলে, তার পক্ষের উকিল আমি। তো এটাই ব্যাপারটা। ছেলেটি খারাপ না মনে হচ্ছে এখনো পর্যন্ত, মানে খারাপ কিছু ছেলেটির পাইনি। এবং ওকালতিতে ছেলেটির যথেষ্ট নাম আছে, প্রতিপত্তি আছে, এবং কনফিডেন্ট উকিল আছে। কোথাও কি একটু গ্রে শেড কি লক্ষ্য করা যাবে? এখনো পাইনি। এটা হতে পারে যে যেহেতু আমি যারা অ্যান্টাগনিস্ট, মানে যে ভিলেন গল্পের, তার পক্ষের উকিল, তো এরকম একটা ধারণা হতে পারে, কিন্তু আমার কাছে এখনো এরকম কোনো ব্রিফ নেই। তো একটু বলে যে এই নতুন পরিবার এবং নতুন ধারাবাহিক সকলের সাথে কতটা আলাপ হলো? হ্যাঁ, সবার সাথে আলাপ হয়ে গেছে। হ্যাঁ, অনেকেই আমার পরিচিত আছে, আর বন্ধু সুলভ। কম বেশি এজ গ্রুপটা সিমিলার হয়, সবাই কম বয়সী হয়, সবাইকেই চিনি, আর একসাথে কাজ করছি আমরা, হই হুল্লো করে মজা করে কাজ করি, মজাই করছি। এই যে তুমি বিরতিটার কথা বলছিলাম আমি, তো সেই সময়টা তুমি কিভাবে সময় কাটাও? পারিবারিক সময় ঘুরতে যাই, সিনেমা দেখি, বাড়িতে জাস্ট সিরিয়ালে কি হয় যে টানা সিরিয়াল করলে অনেকদিন তোমার হাতে থাকে না, তুমি তোমার জীবনের মালিক থাকো না। তো ওই আবার নিজের জীবনের মালিক হয়ে কিছুদিন ওই সত্তাটাকে একটু নিজেকে একটু আরাম দিয়ে উপভোগ করি ওই সত্তাটা, এই বিশেষ কিছু না। আর এমনি কি প্ল্যানিং রয়েছে, মানে এখন তো ধারাবাহিক, সিনেমা বা ওয়েবের কোনো কাজ? ওয়েবের কাজের কথা হচ্ছে, সামনের মাস থেকে একটা ছবিও করব। খুব একটা প্ল্যান করে চলি না, যেরকম আসে সেভাবে চলি। এখনো কোনো প্ল্যান নেই, আপাতত এই কাজটা ধরেছি, এটা যতদিন লাগছে করবো। এই যে তুমি যেটা বলছিলে যে কিছুটা সময় তুমি নিজের জন্য রাখো, কিন্তু এই যে কাজের জন্য একটা দীর্ঘ অপেক্ষা থাকে যে আবার কবে নতুন কাজ আসবে, কারণ এটা তো একটা আনসারের, আমরা প্রত্যেকে জানি, অভিনেতা অভিনেত্রী, শিল্পীদের জীবন হিসেবে বলতে গেলে। তো সেটার জন্য তোমার অপেক্ষা থাকে? দেখো, অপেক্ষা থাকে না বললে তো হবে না। আমার পন্থা হচ্ছে কম কাজ করা। তার ২-৩টে কারণ আছে। এক হচ্ছে আমি অল্পতেই সন্তুষ্ট, দ্বিতীয় হচ্ছে যে আমার মনে হয় যে আমি খুব অ্যাভারেজ অ্যাক্টর, যত কম দেখা যাবে তত তত মানে আসল লোকটাকে লোকে চিনি। আর তৃতীয় কথা হচ্ছে যে আমি খুব কুড়ে, তো খুব হাঁপিয়ে যাই তাড়াতাড়ি। তো টানা একটা কিছু করলে ওই প্রত্যেক দিন ওই নিয়ম থেকে বাইরে একটু বেরোতে আমার ইচ্ছে করে। তার মানে যে সবসময় আর্থিক অবস্থা সচ্ছল থাকে তা না, কিন্তু এটা জেনেই তো অভিনয় করতে এসেছি যে ৩ মাস কাজ থাকবে, ৯ মাস থাকবে না। আমি প্রস্তুত। যে কোনো সিচুয়েশনে তুমি বোধহয় হ্যান্ডেল করে নিতে পারো ওভাবেই। হ্যাঁ, আর জীবনটাকে খুব একটা বড় করিনি, তাই ২ মাস ৩ মাস কাজ না করলেও আমি অনায়াসে চালিয়ে নিতে পারি, অসুবিধা হয় না এখনো পর্যন্ত। স্বাচ্ছন্দ্যকে সেভাবে হয়তো বেছে নাও নি, কিন্তু স্বাভাবিক জীবনযাপনটা কি বোধহয় পছন্দ করো? হ্যাঁ, খুবই পছন্দ করি। ঠিক, এটাও ঠিক, তোমার প্রশ্নটা এক জায়গায় ভালো লেগেছে আমার, কারণ আমাদের জীবনে তো অনিশ্চয়তা ইকোনমিক্যালি, যে সবসময় এই পরীক্ষাটা দিতেও নিজেকে ভালো লাগে না, মানে, কিন্তু দ্যাট ইজ হাউ ইট ইজ। আর বাড়িটা পুচকে আছে, সে কেমন আছে? সে ভালো আছে, সে দিব্য আছে। সে তো বোঝে না বাবার কাজ আছে কি নেই, সেভাবে বাবা সুপার হিরো। মেয়েরা বাবার কাছে সুপার হিরো। এটা তো তারকে ফিউচার নিয়ে আমি যদি বলি, কখনো ইচ্ছা আছে এই প্রফেশনে, সে কি করতে চায়? সে না, সে যেটা ঠিক করবে সেটা করবে, যেটাই করবে বাবা মা হিসেবে আমরা বলবো যে পড়াশোনা করে জেনে বুঝে করতে, হোয়াট এভার যা ইচ্ছে করবে।
একদমই। এবং কি বলবে তোমার দর্শকদের, এখন তেঁতুল পাতা চলছে এবং অনেকদিন পর তুমি যেটা বললে যে এই যে ধারাবাহিক, তবে এই তুমি যে কুড়ে, এটা দর্শকরা মানতে চাইবে না, কারণ বারবারই তুমি আমি নিজেই তো বলছি যে আমি প্রত্যেকটা কাজ তোমার খুব পছন্দের হয় তাদের কাছে, মানে কুড়ে ইন দ্য সেন্স যে কম কাজেই আমি একা, এতেই আমার ভালো লাগে। আর দর্শকদের বলবো যে আমি, দেখো দর্শকদের আর কি বলবো, যে আমি একজন মিডিওকার অ্যাক্টর হয়েও মফস্বল থেকে এসেছি, এখানে কোনো ব্যাকিং ছিল না, সেইখান থেকে দাঁড়িয়ে লোকে যে এইভাবে আমায় পছন্দ করবে আমি কখনো বুঝতেই পারিনি। না আমি থিয়েটার করে এসেছি, না বড় কোনো এনএসডি বা এরকম কোনো ইনস্টিটিউট থেকে ঠিক অভিনয় শিখে এসেছি, তৎসত্ত্বেও মানুষ এত ভালোবাসে, আমি ভীষণ আপ্লুত। এবং আমি শুধু অভিনয় করছি এটার জন্যই যে আমি যেন আরো ভালো কাজ করে এই প্রতিদানটা ফেরত দিতে পারি। আমার যোগ্যতার অতিরিক্ত আমি যে ভালোবাসা পেয়েছি, হয়তো সেটাকে পূরণ করার জন্যই আমি এখনো লড়ছি। এই ধারাবাহিক তুমি দীর্ঘদিন মানে প্রচুর ধারাবাহিক কাজ করছো, ধারাবাহিকের মেয়াদ নিয়ে এখন চিন্তা হয় খুব একটা, যে কতটা ডিউরেশনে চলছে? আমার মনে হয় যে এগুলো আমাদের চেয়ে বেশি চিন্তা হচ্ছে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানরা এগুলো করছে, মানে ধরো চ্যানেলসরা, তারা আমাদের থেকে বেশি চিন্তিত। আমি শিওর সময়ের সাথে সাথে সবাইকে বদলাতে হয়, চ্যানেলসদেরও হয়তো অ্যাপ্রোচ বদলাতে হবে, হয়তো পদ্ধতিগতভাবে কিছু বদলাতে হবে। কিন্তু এটাও ঠিক দেখো যে এক্সপোজার টু ওয়ার্ল্ড সিনেমা এখন মানুষের অন্যরকম, সেটা বলো নেটফ্লিক্স বলো বা যে কোনো গল্প। আজকে শুধু আমাদের এখানকার হইচই বা নেটফ্লিক্স না, আজকে যে সারা ভারতবর্ষের প্ল্যাটফর্মগুলো মানুষের মোবাইলে চলে, সেখানে একই জিনিস লোকেরও কতটা দেখতে ভালো লাগছে, এগুলো তো টেকনিক্যাল কথা, সেগুলো চ্যানেলের বিচার্য বিষয়, মার্কেটিং কোম্পানিগুলোর বিচার্য বিষয়। আমি একদমই হতাশ নই, কারণ আমি জানি যে যে ফরম্যাটেই চ্যানেল যাক অভিনেতাদের লাগবে, আমাকে না লাগবে, আরো প্রচুর অভিনেতা আছে, প্রচুর অভিনেতা বাড়িতে বসে আছে, খুব কম লোকের কাজ আছে, আরো কাজ হোক, আরো লোকে কাজ পাক, এটাই চাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।